পিছে আজকেও মাছ লাগবে দিদা, বৃষ্টি হলেই মাছ লাগবে। ওই জালের মধ্যে একটা সাপ লাগা আছে মনে হচ্ছে। দেখো বৃষ্টির জমিতে কত বড় পেঁপে গাছ আর কিরম পেঁপে ধরেছিল, সেটা আছে যে মরে যাচ্ছে আস্তে আস্তে। কি অবস্থা দেখুন, বন্যা হয়ে গেছে। ঘূর্ণিপাত মানে কি আজকে? হ্যাঁ, আমাদের ওই পুকুরে কেটে দেখবো কি অবস্থা দেখুন লেবু। অনেকদিন ঘুরিতে মাছ ধরি না। বাবা ছিল তখন বাবা করতো, আমি দেখতাম। ভাত, আটার গুঁড়ি যে ভুসিটা হয় ওইটা, আর এটা হচ্ছে খোল, একটু ভেজে নেওয়া হয়েছে। জল টল কিছু দেওয়ার দরকার নেই। মাছগুলোই ফাঁক দিয়ে ঢুকবে নাকি? এই যে এই সাইডটা কেটে দিলাম, ফাঁকা দিয়ে ঢুকে যাবে। এই ফাঁকটা ঢুকবে মাছ, ওটা ঢুকবে। এই সাইডটা কাটতে হবে একটু, এই সাইডটা। আর বৃষ্টি পড়ছে সকাল থেকে সমানে। মাকে বলে এসেছি যে খিচুড়ি চাপা, আমরা পুকুর থেকে মাছ ধরে নিয়ে আসছি। এই দেখুন যে খাবারটা বানিয়েছিলাম এখন ঘুনির ভিতরে দিয়ে দেবো। হ্যাঁ, এটাও পাতবো আর খেয়াও দেবো, যদি কোনো ভাজা খাওয়ার মতো মাছ পাই তাহলে নিয়ে যাবো। হ্যাঁ, অত নিচে দিও না বাবা। হ্যাঁ, একটু উপর দিকে দাও, তাল গাছের সাইডে দাও একদম। হয়েছে? এটা হয়ে গেছে কমপ্লিট। হ্যাঁ, ওই পাশের মধ্যে বেশি মাছ আছে বুঝলো বাবা। এই বৃষ্টিতে ভিজে ভিজে মাছ ধরার মজাই আলাদা। আমি তো মাছ খাই না, তাও বিশাল ভালো লাগে এই বৃষ্টির মধ্যে মাছ ধরতে। আমাদের যে এই পুকুরের জলটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে, প্রথমে কোনো নোংরা টাইপের ছিল বলো না? ভালোই এসছে। কি মাছ এসছে? পোনা মাছ এসছে, ময়া মাছ এসছে। আমাদের তো ময়া মাছই দরকার। পুঁঠিও এসছে। দেখুন, রুই মাছ না এটা? হ্যাঁ, রুই মাছ বাবা। বালে মাছ, সব রকমই মাছ আছে পুকুরটাতে। ছেড়ে দিই বালেটা বাবা। আমার চিন্তা লাগছে ছোট মাছগুলো ঘুরে ঘুরে ঢুকে না আসলে না, ওটা কোনো সমস্যা নেই। এই পুকুরটা সাইড পেটে ডিম ভর্তি। এইখানে মাছ লাগবে বাবা, এখানে দাও ভালো করে খেটা দাও, এখানে মাছ লাগবে। ছোট মাছগুলো বেরিয়ে যাচ্ছে, সব বেরিয়ে গেল। বড় মাছ লাগলেই হবে একটা। অনেকগুলো দেখে দাদা উঠেছে। অনেকগুলো এসছে ভাই, ধরে না সব পড়ে গেল। এ মাছ লাফালো, বড় বড় কটা মাছ বেরিয়ে গেল।
এই যে দাদা ওই যে মাছটা বেরিয়ে গেল ওই যে। মাছগুলো জাল কি ছেড়ে আছে নাকি বাবা? এই দেখো আরেকটা ময়া, এই ময়াটা সাইজ তো করে অনেক কটা ময়া আছে। এই নে আমি দেখছি। এই ময়াটা অনেক বড় আছে এটা। এনে বাবা পুঁটি টেনে একটা বড় মাছ এখানে মোরলা একটা মাছ আছে কোথায় মনে তো? হচ্ছে। ওইগুলো এখানে আছে। নে 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 ওইগুলো নে। হ্যাঁ এটা তো অনেক বড়। নে নে ভাজা খাস কেন? মাছ ধরা এখানে পড়ে আছে। এটা কতগুলো রয়েছে এখন। গাদা মাছ আছে তো। সারা রাত থাকলে লাগবে, কিন্তু খানিকটুকু টাইম না। প্রচুর মাছ লাগে। ধুতে রাত মাছ। ইয়ে, খাবার খেয়ে পাল্টে দিতে একটা মাছ লাগে না। মাছ লাগে না? খাবার খেয়ে চলে গেছে নাকি? হ্যাঁ নাই। এটা তো লাগবে না, ওইটাতে লাগে না যখন এটা তো লাগবে না। কি মাছ? ট্যাংরা মাছ? ট্যাংরা? ট্যাংরা না তোরই। সরপুটে? কালকে যে মাছগুলো কি করে ছেড়েছে ভিতরে আছে। এই দেখুন, এই আজকের মাছ আরো তো ছিল, শান্ত গেলে কই? আর নাই তাই কোথায়। ভেবেছিলাম ঘুনিতে অনেক মাছ লাগবে, তবে রাত্রে পেতে গেলে সকালে তুললে মাছ লাগতোই। এত তাড়াতাড়ি দিনের বেলাতে হলো না। আর একদিন আপনাদের রাত্রে পেতে দেখাবো। না, অন্যদিন এইখানে পাতবো না, অন্য জায়গা পাতবো। অন্য জায়গায় নদীতে টদীতে পাতবো। হ্যাঁ নদীতে পাতবো। আমার দাদা মাছ ধরে নিয়েছে। রুই মাছ, পুঁটি মাছ, ময়া মাছ, মোরলা মাছ। ঘুরে একটাও ওঠে নাই। মা তাহলে তুমি এক কাজ করো, তুমি এই মাছ করা কাটে দাও, আমি ভাজি দিয়ে দেয়। কিছু আমাদের রান্না হয়েছে। মাংস নিয়ে এসে নিয়ে আসো। তুই কি মাংস নিয়ে আসছিস? তা নিয়ে আয়। তা মাংস রান্না হোক আজকে, আর খিচুড়ি হোক, তা নিয়ে যাবে। তাহলে মাছ কটা থাক। তাহলে মাছ কটা থাক। না, মাছ কটা ভাজো। মাছ ভাজবো, তা ওই দিকে ভাবলাম। দিদা মাছ কটা কাটো, মা মাংসটা রাঁধতে লাগে যাও তাড়াতাড়ি। আজকে আমাদের মেনু চিকেন কষা, মাছ ভাজা আর খিচুড়ি। এইটুক আছে তাই ধর তেল হয়েছে। ওই যে আমাকে পুকুরি মাছ দারুণ আছে, যে তেল হয়েছে। মার তো মাছ প্রায় কাটা হয়ে গেল, এবার আমি মাংসটা রান্না করে নিই। আগে আলু কাটা ভেজে নিই। আর খিচুড়ির সাথে মাংস দিয়ে খেতে হলে পরে আলু নাহলে ভালো লাগে না, ওই জন্য একটু আলু দিয়ে দিলাম মাংসতে। সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। আমার মাছ কাটা হয়ে গেল, আমি একটু দিয়ে নিয়েছি। তেলের পর দিয়ে দেবো জিরা, তেজপাতা, আর দেবো লং, দারচিনি, এলাচ। আর এখন পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। এখানে আছে জিরের গুঁড়ি, ধনের গুঁড়ি, আর হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ি। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। সামান্য একটু জল দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, 1 চামচ হলুদ। মশলা প্রায় কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো। এবারে টমেটোটা দিয়ে ভালো করে একটু কষে নেব, তারপরে মাংস দিয়ে দেবো। দেখো
দাদা ভাই দিদি ভাই দেখো বনেতে এই যে ছাতু নিয়ে এসে আমার দিদি জেঠমা আমার তরকারি কেটে দিছে এই খিচুড়ি রান্নার জন্য খিচুড়ি মাখায় কি ওটা কোনো বনে কি ছাতু হয় না এই দেখো এই যে বনেতে একবার তেলের মতন দাও এই দুটো হ্যাঁ, কত সুন্দর লাগছে দেখো বাহ ওমা আর ফুটা তুমি শুধু একবার একটা নিয়ে দিয়ে আসছে রাখতে পারো, নাহলে নষ্ট হয়ে যাবে। ফুটা শুধু একটা নিয়ে আসছে না, সব এগুলো নিয়ে ফুটা এগুলো দুটো নিয়ে আছে আসো। পেঁয়াজ টেয়াজ দিয়ে রান্না করলে দারুণ লাগে আর আমাদের বাড়ির সবাই খুব ভালো খায় এটা তাহলে মাছ যেহেতু আমরা ছাতু করে তাই দেন হয় মাংসতে জাল উঠে গেছে এবার আলুটা দিয়ে ঢাকা দিয়ে দেবো খিচুড়ি রান্না হয়ে গেল মাংসও হয়ে গেল এবার মাছ কটা ভাজলে পরেই রান্না শেষ এবার লবণ হলুদ মাখিয়ে ভেজে নেবো কটা বাজলো? 3:30 প্রায় বাজতে গেল নাকি? অঙ্কিত, আমাদের সেই রান্নার প্রিপারেশন চলছে সকাল থেকে। আর আমরা উপরে থেকে দেখতে আর আমার ভিতরে কি হাসি পাচ্ছে। আর আমরা উপরে থেকে দেখতে আমরা উপর থেকে শুনতে পাচ্ছি না, পাশের লোকজন সবাই শুনতে পাচ্ছে, বাড়ির কেউ শুনতে পাচ্ছে না। জানলার কাছে কি বাসাটা কি এটা তো মনে হয় ভয়ের বলছে জেঠু 19 বার ফোন করেছি, ওরা আবার গুনে রেখেছে কবার ফোন করেছে। তাও আর কিছু উপায় নাই আমার ওইখানটা মাটি একটা ফেলে দাও আমি মাছ ধরা করবো কত রকমের স্টাইল করে ওরা ডাকছে। আবার এখানে এসে ডাকছিল আজকে একদম সিম্পল খিচুড়ি। ঘরে যা সবজি খিচুড়িটা চাল নাকি মা? বাজারই করতে পারিনি। হ্যাঁ দেখুন ওরকমই লাগছে চাল। আমার এই খিচুড়িটা খুব ভালো লাগে, এই চালের খিচুড়িটা। আরেকদিন আমরা খিচুড়ি খাবো এই বর্ষাতে, সেটা হলো মিনি ইয়ে চালের, বাসমতি চালের, পুরো একদম গোটা গোটা চাল থাকবে বিরিয়ানির মতন। দেখো একটু গড়ি না চলে যায় তো মাছ এই তো দেখো পালি না যায় ঝোল টোল গোবিন্দভোগের চালের খিচুড়ি করলে টাইট করা যায়, অল্প অল্প দিলাম আবার পরে টাইট করতে হয়। তবে নদিয়ার মতো খিচুড়ি মা আমার কোনো জায়গায় ভালো লাগে না। আমি নদিয়াতে লাইফে 2 বার খিচুড়ি খেয়েছি, কি করে যে রান্না করে ওই খিচুড়ি টেস্ট আমি এখনো কোনো পাইনি কোথাও। হ্যাঁ লাস্টে গরম মশলা না মিট মশলা দেয় জানো, কিন্তু আমাদের বাড়িতেও তো একদিন করলে মিট মশলা আছে, কিন্তু ওরকম টেস্ট আসলো না। হয়তো ভালো হয়েছিল, কিন্তু ওইখানকার মতো যেটুক থাকবে সেটুকুই আবার ছোট বড় হয়ে যাবে। কলা পাতাতে খিচুড়ি খুব ভালো লাগে, ভেতরে যায় না পাতাটা, একটা ফ্লেভার আছে। আমাকে আর দিন বল মাছ ভাজা খাবো। আর দিন ও মাছ ভাজা আছে তো? আমি মাছ ভাজা খাবো, আর দিন আমি মানে ঝোল দিচ্ছি জল দিও না, আর কিছুই নেবো না আমি। বিরাট গরম। মোড়া মাছের মাছ ভালো লাগবে বাবা। ও 3:30টার সময় টিউশনি আছে। ভালো মাছটা দারুণ মাছ ওগুলো, বড় মাছের এত টেস্ট নেই বাজারে। ওই পুকুরে বাদাম খুলতাম, এর আগের ও বাদাম খুব দিয়েছিলাম, আর একটু বাড়াতে হবে পরিমাণ। সত্যি মাছ দাও, এগুলো একটু মাংস দাও। পুঁটি মাছগুলো ডিম হয়ে গেছে পেটে। এখন তো পুঁটি মাছ সবাই ডিম হবে। ঢেলে ভালো সুন্দর মাছগুলো ঢেলে।
যেদিন জাল টানবো না পুকুরে সেদিন ছোট মাছ নিয়ে আসবো, দেখবো মাছ কিরকম ওঠে। এর আগে একবার জাল টেনেছিলাম, 1 কুইন্টাল মাছ উঠেছিল এক টানে। জাল বানাতে দিয়েছি জানো, ছোট মাছ। বোলপুরে সবার ওই জালটা আসলে জাল টানবো, তাহলে আমাদের ভাড়ার টাকাটাও লাগবে না। ওদের নিয়ে আসলে অনেক টাকা নেয়।